মেয়েদের জীবনটা কি অদ্ভুত তাই না? বিয়ের আগে হয় বাবার ঘরে বোঝা, আর বিয়ের পরে কিছু কিছু স্বামী বুঝিয়ে দেয় যে তুমি আমার ঘরেও বোঝা। তাই প্রতিটা মেয়েকে স্বাবলম্বী হওয়া দরকার, প্রতিটা মেয়েরই উপার্জন করা দরকার, যাতে নিজের শখ আহ্লাদগুলো পূরণ করার জন্য অন্য মানুষের কাছে হাত পাততে না হয়, নিজের স্বামীর কাছে হাত পাতা না লাগে। এখনো পৃথিবীতে কিছু কিছু ভালো স্বামী আছে যারা নিজের বউকে অনেক কষ্ট করে পড়ালেখা শেখায়, পড়ালেখা করার অনুমতি দেয়, কষ্ট করে পড়ালেখা শিখায়। বউ যখন চাকরি বাকরি করে, উপার্জন করে, তখন তার টাকার দিকে ফিরেও তাকায় না। স্বামী নিজেই বলে যে তুমি মেয়ে বলে কি তোমার কোনো শখ আহ্লাদ নেই? ওই টাকা দিয়ে তুমি তোমার শখ আহ্লাদ পূরণ করো, তোমার ইচ্ছাগুলোকে তুমি পূরণ করো। আর কিছু কিছু খারাপ স্বামী আছে যারা নিজের বউকে পড়াশোনা তো দূরে থাক, ঘরের থেকেই বাইরে বেরোতে দেয় না। তারা এই চাকরি পড়াশোনা এগুলোকে সন্দেহ চোখে দেখে যে আমার বউ যদি বাইরে যেয়ে পড়াশোনা করে তাহলে হয়তো তার বন্ধু বান্ধব আছে, তাদের সাথে কথাবার্তা বলবে, না জানি কি সম্পর্ক স্থাপন হয়ে যায়। বা যখন একটা মেয়ে বিয়ের পরে চাকরি করতে যায়, তার স্বামী সেটা ভালো চোখে দেখে না, সন্দেহের চোখে দেখে যে অফিসে তো কত কলিগ আছে, তাদের সাথে অনেকটা সময় সে কাটাবে, না জানি কি সম্পর্ক তাদের ভিতরে স্থাপন হয়ে যায়। এই জন্য মানে কিছু কিছু স্বামীরা যারা বউকে তার অধিকারটুকু পর্যন্ত দেয় না, এরকমটাই বলে যে বিয়ের পরে আবার কিসের পড়ালেখা, বিয়ের পরে আবার কিসের চাকরি বাকরি, আমার টাকায় কি সংসার চলতেছে না? তোমার যা যা লাগতেছে সবকিছুই তো আমি পূরণ করতেছি, তাহলে আলাদা করে তোমার শখ আহ্লাদটা কি? সবকিছুই তো আমি দেখতেছি, সবকিছু তো আমি পূরণ করতেছি। এরকম বহু স্বামী আছে যারা নিজের স্ত্রীকে ঘরের থেকে বেরোতে দেয় না, চাকরি পাওয়া সত্ত্বেও নিজের স্ত্রীকে চাকরি করতে দেয় না। আর এই খারাপের থেকেও বেশি অংশে অনেক ভালো স্বামী আছে যারা নিজের বউকে চাকরি করতে দেয়, নিজের শখ আহ্লাদগুলোকে পূরণ করতে দেয়, স্ত্রীর সম্পূর্ণ অধিকার দেয়। তাই প্রতিটা মেয়েকে স্বাবলম্বী হওয়াটা খুব বেশি জরুরি।